আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনার প্রতিবাদ জানিয়ে প্রতিদিন রাজ্যের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল ও সভা অনুষ্ঠিত হচ্ছে। এদিন রাজ্যের বিভিন্ন স্থানে রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক সংগঠন, স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এবং মহিলারা প্রতিবাদে শামিল হন। তারা দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানান। বিগত 9 আগস্ট রাত্রে যে কলঙ্কজনক নক্কারজনক পশ্চিমবাংলার সবথেকে বড় নক্কারজনক ঘটনা হয়েছে, নির্বিচারে কয়েকজন ধর্ষণকারী নির্বিচারে নির্ভয়াকে তারা প্রচণ্ডভাবে ধর্ষণ করে তাকে হত্যা করেছে। তার প্রতিবাদে আজকে সারা পশ্চিম বাংলাব্যাপী মা বোনেদের যে গর্জন, তার সাথে যুবক সম্প্রদায় আমরা তার সঙ্গে সাড়া দিয়ে আইও গ্রামে প্রতিবাদ মঞ্চের পক্ষ থেকে আজকে এখানে গ্রামে আমরা র্যালি করলাম। আমাদের এখানে পথসভা আছে। আমরা চাই দোষী ব্যক্তির, বিশেষ করে সঞ্জয় রায়, যিনি এর নেতা, সন্দীপ ঘোষ, যারা এর সঙ্গে সঙ্গে দোষী, এই আমরা চাইছি। এবং তার সঙ্গে সঙ্গে পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী আমরা পদত্যাগ চাইছি। আর যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা না হয়, যেভাবে আজকে মহিলা সমাজ গড়ে উঠেছে, আমরা চাইছি আগামী দিনে সকলে এর সঙ্গে সমবেত হয়ে গড়ে উঠবেন। অপারেশন ধামাচাপা কার স্বার্থে মুখ্যমন্ত্রী অপারেশন ধামাচাপা কার স্বার্থে মুখ্যমন্ত্রী অপারেশন ধামাচাপা কার স্বার্থে মমতা অপারেশন ধামাচাপা কার স্বার্থে মুখ্যমন্ত্রী কারণ আবার কি একই কারণ, কোনো কারণ নেই, বিচার চাই সেই কারণ। যাতে হয় তার জন্য দাবি তো করতে হবে। নানা রকম টাল বাহানা করে অপরাধীদের রক্ষা করার চেষ্টা তো হয়েছে, কিন্তু মানুষ তো থামছে না। মানুষ যখন থামবে না, আমরাও থামবো না। আমরা তো মানুষেরই অংশ। বাংলার মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত নিজে একবার দুঃখ প্রকাশও করেননি। বাংলার মুখ্যমন্ত্রী উচিত স্বাস্থ্যমন্ত্রী হিসাবে অন্তত ক্ষমা চাওয়া, পুলিশ মন্ত্রী হিসাবে ক্ষমা চাওয়া ব্যর্থতার জন্য, তাও করার সৌজন্য তিনি দেখাননি। মানুষ থামছে না, তাই পাল্টা মিছিল করছে, পাল্টা তার দলের লোককে নামিয়ে দিচ্ছে ময়দানে। এসব বাংলা মানুষ মানবে না। পারুলিয়া নাগরিক সমাজ আজ পারুলিয়া বাজার থেকে চলেছে। আপনারা যারা ভাবছেন এই মিছিলে পা নেবেন, তারা অতি সত্তর পারুলিয়া দক্ষিণ বাস স্ট্যান্ডের সামনে চলে আসুন। আমাদের যারা ভাবছেন যে আমরা আমরা 25 তারিখে রবিবার আমাদের সকল বীরভূমে যত বাইকের আমরা যত র্যালি করি, যারা বা বাইকে আমরা ভ্রমণ করি, তারা সমাজে অনেক রকম কাজের সঙ্গে যুক্ত থাকি আমরা। এটাও একটা সমাজের নতুন একটা আমাদের আলাদা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম ঘটনা ঘটছে। বিশেষ করে নারীদের প্রতি যে অত্যাচার হচ্ছে, রেপ, মার্ডার, অনেক রকম জিনিস ঘটনা ঘটছে, সেটার প্রতিবাদ করার জন্য এইগুলোতে যেন দ্রুতভাবে বিচার তাড়াতাড়ি হয় এবং সবাই যেন শাস্তি পায় দোষীরা, সেই জন্য আমরা বাইকে যত বীরভূমে সকল ক্লাব এবং সকল অ্যাডমিনরা একসঙ্গে যুক্ত হয়ে একটা ছোট্ট প্রতিবাদ করার আমরা র্যালি আয়োজন করি, যেটা সিউড়িতে বিনিমাধব স্কুলের সামনে থেকে স্টার্ট করি আমরা বেলা 11টার সময়, এবং রতনপল্লিতে আজকে 1টার সময় এটা আমরা শেষ করলাম। পুরোটাই শান্তিপূর্ণভাবেই করেছি আমরা, এবং সকল আইন মেনে পারমিশন নিয়েই করেছি। আপনার নাম? আমার নাম তৌসিফ। থ্যাংক ইউ। আজকে কি করছেন আপনারা? ঘটে যাওয়া যে অভয়ার ধর্ষণ এবং নৃশংসভাবে যে খুন করা হয়েছে, তার প্রতিবাদে
ভারতীয় জনতা পার্টির পক্ষে বিক্ষোভ মিছিল, পথসভা এবং থানা ঘেরাও কর্মসূচি নেওয়া হয়েছে। তো পথসভা কি আজকে আপনাদের হবে? হ্যাঁ, পথসভা হবে, আমাদের থানা ঘেরাও কর্মসূচি হবে। কোন দিকে আমাদের র্যালি যাবে সেদিকে আমরা যাব। দাদা বলছিলাম কিসের পক্ষ থেকে আপনারা এই প্রতিবাদ মিছিল করছেন? আমরা সাধারণ ছাত্রদের মিলে সলিডারিটি ফর আরজি কমিটি গঠন করি, সেখানে সব ছাত্রছাত্রী কোনো রং বাদ দিয়ে কোনো রাজনৈতিক দল ছাড়া আমরা সবাই ছাত্ররা মিলে এই একসাথে এসেছি। আচ্ছা, কোথায় করছেন এই মিছিলটা? আমরা নন্দনকানন থেকে শুরু করে পুরানবাজার হয়ে নন্দনবাজার হয়ে পুরানবাজার দাবি করে গোটা ময়নাগুড়ি শহর পরিক্রমা করলেন। কি চাচ্ছেন আপনারা? সবাই যা চাইছে আমাদের দাবি কি করা হবে? আসানসোল রামকৃষ্ণ মিশনের প্রাক্তনী যারা পাস আউট করে গেছে তাদের পক্ষ থেকে বিচার চেয়ে একটা মৌন মিছিল করা হবে। আপনার নাম? আমার নাম অরুণ নিয়োগী। আমি 70 সালে পাস আউট করেছি। আমি দুজনই। কোথা থেকে কোথায় অবধি যাচ্ছে? রবীন্দ্রভারতী ভবন থেকে শুরু হয়েছিল, ভগৎ সিং মোড় হয়ে কোর্ট হয়ে আবার রবীন্দ্র ভবন তো ফিরে এলাম। আমরা যে এই বাজে কাজ হলো, যে রেপটা হলো, এটার বিরুদ্ধে আমরা আজকে আন্দোলন বার করেছি। আর শুধুমাত্র এটা না, আমরা বার করেছি সমস্ত মানুষের নিরাপত্তার জন্য, সে পশু পাখি নিরাপত্তা, প্রত্যেকটা ছেলে মেয়ে আমরা যেন মানে ভালোভাবে বাঁচতে পারি, স্বাধীন ভারতে আমরা যেন স্বাধীনভাবে বাঁচতে পারি। স্লোগান তুলছেন আজকের এই আমাদের স্লোগান একটাই যে যেন কোনো ধর্ষক শাস্তি না পেয়ে যেন ছাড়া না পায়, আর এবং প্রত্যেকটা মানুষ যেন নিরাপত্তা নিয়ে বাঁচতে পারে। আর তার থেকে বড় কথা হচ্ছে আমাদের একটাই রিকোয়েস্ট, মানে আমাদের সংবিধানে যে একটা রেপিস্টদের একটা সাজা নেই, এই সাজাটা যদি আসতো তাহলে খুবই ভালো হতো। কারণ রেপিস্টরা প্রত্যেকবার রেপ করছে, তারা ছাড় পেয়ে যাচ্ছে, এর ফলে তারা প্রত্যেকবার সাহস বেড়ে যাচ্ছে, একের পর এক রেপ করে যাচ্ছে, মার্ডার করে যাচ্ছে। যতক্ষণ না একটা মেয়ে মার্ডার হচ্ছে তার সাজা থাকছে না রেপিস্টদের। আমাদের চাওয়া একটাই যে আমাদের সংবিধানে একটা রেপের জন্য ধারা আসুক, আমরা এটা চাই যেন প্রত্যেকটা রেপিস্টের ভয় থাকে যে রেপ করলে আমাদের এই সাজাটা হতে পারে। সেই ভয়টা না থাকার জন্য আজকে রেপ এত বেড়ে চলেছে। আমরা বর্ধমান স্টেশন থেকে কার্জন গেট পর্যন্ত মিছিল এনেছি। স্বর্ণালী সামন্ত। ব্যুরো রিপোর্ট, আনন্দ বার্তা।